রেস 3-তে কি আসলেই দ্বৈত চরিত্রে সালমান খান? দেখুন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। কয়েকদিন আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল আসন্ন রেস 3 এর শেষ অংশ গোপন রাখতে একাধিক শেষ দৃশ্য চিত্রায়ন করেছেন পরিচালক রেমো ডিসুজা। তাই রেস 3 এর মূল টিম ছাড়া কেউ জানে না রেস 3 এর আসল শেষ অংশ কোনটি। তবে সেই একাধিক অংশের একটিতে রয়েছে বিশেষ চমক। ডিএনএ ইন্ডিয়াকে এমনটি জানিয়েছে ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটি জানায় রেস 3 ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে সালমানকে। রেস সিরিজের আগের 2 পর্বকে যেন ছাড়িয়ে যেতে পারে রেস 3, সেজন্য বিশেষ চমকের ঘোষণা দিয়েছেন অভিনেতা সালমান খান ও পরিচালক রেমো ডিসুজা। তবে চমকটি কি হবে তা প্রকাশ করেননি কেউ। সূত্রের খবরে 2-এ 4 মিলিয়ে নিয়েছেন অনেকেই। ধুন্ধুমার মারকুটে দৃশ্য ও স্ট্যান্টের সঙ্গে দ্বৈত অবতারে হাজির হতে পারেন সালমান, যদিও ছবিটির ট্রেইলার থেকে এমন কিছু আন্দাজ করা যায়নি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন সালমান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটির নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দোবারা সিউ এভিল খ্যাত তারকা সাকিব সেলিম। পর্দায় সাকিব সেলিমকে সঙ্গ দেবেন জয় হো খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ। এছাড়া অভিনয় করতে যাচ্ছেন ববি দেওল। প্রথম ও দ্বিতীয় খণ্ডে অভিনয় করা অনিল কাপুরও থাকছেন তৃতীয় খণ্ডে। ছবিতে তাকে দেখা যাবে সালমানের বাবা চরিত্রে। রেস সিরিজের প্রথম সিকুয়েলটি মুক্তি পায় 2008 সালে। সেটাতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, বিপাশা বসু, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর ও শামিরা রেড্ডি। 5 বছর পর জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে রেস এর দ্বিতীয় কিস্তি মুক্তি পায়। রেস সিরিজের প্রথম 2টি ছবি আব্বাস মাস্তান পরিচালনা করলেও এবারের পর্বটি পরিচালনা করতে যাচ্ছেন রেমো ডিসুজা। ঈদকে কেন্দ্র করে চলতি বছরের 15 জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।